দর্শক, আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আমেরিকা সফর করছেন। গত বুধবারে তিনি আমেরিকায় গিয়েছেন, এই তথ্য আমরা জানি। অন্তত 5 দিনের এই সফর, সেখানে নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা। বাংলাদেশের ওপরে নতুন করে ভিসার ক্ষেত্রে বন্ডের নীতি অনুসরণ করেছে আমেরিকা। $15,000 বন্ড দিতে হবে, অর্থাৎ জামানত দিতে হবে আমেরিকার ভিসা পেতে হলে বাংলাদেশি নাগরিকদের জন্য। এছাড়া আরেকটি বড় খবর তৈরি হয়েছে, 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এরকম একটা মুহূর্তে নতুন যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, আমেরিকার নতুন রাষ্ট্রদূত, তিনি আসার কথা 12 তারিখে। গতকালকে তার আমেরিকায় তার শপথ অনুষ্ঠান হয়েছে, সেখানেও আমাদের নিরাপত্তা উপদেষ্টার যোগদানের কথা ছিল। সব মিলিয়ে আমাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমেরিকান কর্তৃপক্ষের কি কথা হলো, অনেকে এই আলোচনাও করার চেষ্টা করেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে কিংবা পররাষ্ট্র উপদেষ্টাকে তলব করেছিল যুক্তরাষ্ট্র, ডেকে নিয়েছিল। যদি ডেকে নিয়ে থাকে, তাহলে ডেকে নিয়ে কি কি গান তারা শোনালো, সেই খবরগুলো আদতে গণমাধ্যমে ঠিকমতো আসছে কিনা। যখন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এই খবর গণমাধ্যমকে দিচ্ছে, তখন তো সেটা সরকারেরই প্রতিফলন হবে, সরকারের বক্তব্যেরই প্রতিফলন হবে। সেখান থেকে প্রকৃত তথ্যটা জানা যাবে কিনা। তবুও চলুন গণমাধ্যম কি বলছে, আমাদের নিরাপত্তা উপদেষ্টার কি কথা হলো আমেরিকান কর্তৃপক্ষের সঙ্গে, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি আমেরিকা সফর করছেন। বুধবারে তার সফর শুরু হয়েছে। 5 দিনের এই সফর, সেই সফর সম্পর্কে ডেইলি স্টার বাসসকে উদ্ধৃত করে, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে উদ্ধৃত করে যেটা জানাচ্ছে, শিরোনামটা এমন, বলা হচ্ছে, ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানের বৈঠক। মার্কিন কর্তৃপক্ষের আরও একটা বড় বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যে বাণিজ্যিক ভারসাম্য তৈরি করা এবং বাংলাদেশ যেন আমেরিকা থেকে বেশি বেশি পণ্য আমদানি করে, রপ্তানি যেমন করে সেই রপ্তানির সমান তারাও রপ্তানি করতে চায়, বাংলাদেশে তারা রপ্তানি করতে চায়, বাংলাদেশকে আমদানি করাতে বাধ্য করতে চায়, সেরকম একটা প্রক্রিয়া চলছে। কি কথা হলো? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনজন লিন্সের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন। রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন। তার মানে ওই শর্ত, বাণিজ্য ঘাটতি কমাতে হবে সরকারকে, বাংলাদেশ সরকারকে প্রেসারে রেখেছে ট্রাম্প প্রশাসন। খলিলুর রহমান বলেছেন, পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য হারে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়নও করা হয়েছে। এর প্রেক্ষিতে তিনি বর্তমানে কার্যকর থাকা 20% রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন, এমনটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে এটা দেখছে। আদতে কতটা ইতিবাচক সাড়া আমরা বিশ্ব থেকে পাচ্ছি, তার প্রতিফলন তো আমরা গত 16-17 মাস ধরে দেখেছি। তারপরে বলা হচ্ছে, এছাড়া যেসব পোশাকে মার্কিন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা হয়, সেগুলোর উপর থেকে মার্কিন শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়ে খলিলুর রহমানের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয়েও একমত প্রকাশ করেছেন, বিবেচনা করবেন, এরকমটা কথা বলেছেন। এদিকে দ্রুততম সময়ে পারস্পরিক শুল্ক চুক্তিটি চূড়ান্ত ও বাস্তবায়ন করতে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে উল্লেখ করেছেন খলিলুর রহমান। সম্প্রতি মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশিদের
ব্যবসায়িক ভ্রমণ সহজ করার ব্যাপারে রাষ্ট্রদূত গ্রিয়ারকে উদ্যোগ নিতে আহ্বান জানান নিরাপত্তা উপদেষ্টা। মানে সেই ব্যাপারেও মার্কিন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে ভিসা বন্ডের নিয়ম করা হয়েছে সেটা যেন ব্যবসায়ীদের জন্য শিথিল করা হয়। তাহলে ট্যুরিস্টদের জন্য কি হবে? মানে ট্যুরিস্টরা কি 20 লাখ টাকা জমা দিয়ে জামানত দিয়ে তারপরে আমেরিকা ঘুরতে যাবে, তাই তো? একই সঙ্গে তিনি বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন তহবিল প্রাপ্তির অনুরোধ জানান। রাষ্ট্রদূত গ্রিয়ার এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির পক্ষে তার সহকারী ব্রেন্ডন লিন্স সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকও হয়েছে, এমনটা বাংলাদেশ সরকারের প্রেস উইং থেকে জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের প্রেস উইং থেকে যথেষ্ট আশাবাদের কথা বলা হয়েছে যে খলিলুর রহমানের প্রতিটি বক্তব্যে তারা ইতিবাচক সাড়া দিয়েছে, আশ্বাস দিয়েছে, এটা ভেবে দেখবে, ওটা ভেবে দেখবে, এরকমটা আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশ সরকারের প্রেস উইংয়ের বক্তব্যের ওপরে কতটা আস্থা রাখা যায় সেই ব্যাপারটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ। কারণ গত 16-17 মাসে প্রফেসর ইউনূসের যতগুলো সফর হয়েছে, বিদেশ সফর হয়েছে, প্রত্যেকটা সফরের আগেই প্রেস উইং থেকে এক গাদা আশার আলো দেখানো হয়েছিল, কিন্তু সফর শেষে একেবারে রসগোল্লা আমাদের ভাগ্যে জুটেছে, কিছুই হয়নি। গত 16-17 মাসে বিদেশি বিনিয়োগ একেবারে শূন্যের কোটায়। ঘটা করে বিনিয়োগ সামিট করা, বিনিয়োগ সম্মেলন, বিনিয়োগ নিয়ে বিডার নতুন একজনকে এনে মানে একেবারে চমক লাগানোর চেষ্টা। তিনি উড়োজাহাজ থেকে লাভ দিচ্ছেন 15-20 হাজার উপর থেকে, 15-20 হাজার ফুট উপর থেকে তিনি লাভ দিচ্ছেন। সেই লাভ দেওয়ার কর্মকাণ্ড তার নাকি বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার ব্যাপারটা তার, সেই ব্যাপারগুলোও বোঝা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে বাংলাদেশ সংবাদ সংস্থা যে খবর দিচ্ছে এই খবরটা একেবারেই বাংলাদেশ সরকারের মনোমত করে কিংবা মনঃপূত করেই দেয়া হয়েছে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। আসল খবর ভেতর থেকে কোনো গণমাধ্যম বের করে আনতে পারে কিনা, মার্কিনীদের সঙ্গে আমাদের সম্পর্ক আদতে কোন জায়গায় গিয়ে ঠেকছে, বাণিজ্য ঘাটতি এটাতে বাধ্য করছে কিনা মার্কিন প্রশাসন, বন্ডের ব্যাপারে তারা বাধ্য করবে কিনা, 5,000 মানুষকে যে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে সেই ব্যাপারে সরকার তাদের সঙ্গে নেগোসিয়েশনে সফলতার বিন্দুমাত্র কোনো অর্জন করতে পারবে কিনা, অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। এবং তার চাইতেও বড় প্রশ্ন সামনে বোধহয় দোদুল্যমান হয়ে আছে, সেটা হচ্ছে নতুন রাষ্ট্রদূত আসছেন আগামীকালকেই তার আসার কথা, আগামীকাল কিংবা পরশুই তার আসার কথা। তিনি যখন আসবেন তখন বাংলাদেশে চলমান নির্বাচন প্রক্রিয়াতে আবার নতুন করে মার্কিন হস্তক্ষেপের ব্যাপার আসে কিনা, কারণ অনেক দিন থেকেই মার্কিনীদের সহ বিভিন্ন দেশের বিভিন্ন পক্ষের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কথাবার্তা আমরা শুনে আসছিলাম যে তারা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন হতে, সবাইকে নিয়ে নির্বাচন করতে, কিন্তু সেই পথে সরকার হাঁটেনি। আমরা এর আগে আওয়ামী লীগ সরকারকেও দেখেছি, বিদেশি কারো কথা শোনেনি, তারা একপাক্ষিক নির্বাচন করেছে এবং সেটাকেই সফল নির্বাচন হিসেবে তারা সামনে আনার চেষ্টা করেছে। ঠিক একই কাজ এখনও হচ্ছে এবং এইভাবেই এই নির্বাচনকে সফল বলার চেষ্টা হয়তো হবে। নির্বাচন কমিশনের একটা উদ্যোগ, এরই মাঝে টিআইবি প্রশ্ন তুলেছে এবং এটার মানে সততা নিয়ে প্রশ্ন তুলেছে। বিদেশি পর্যবেক্ষক যারা, তাদের খরচ বহন করবে নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকার, এই ব্যাপারে টিআইবি বাদ সেধেছে, বলেছে যে এটা নিশ্চিত করেই নির্বাচনের পর্যবেক্ষণকে প্রভাবিত করার একটা প্রক্রিয়া এবং এর মাধ্যমে নির্বাচনের পর্যবেক্ষণ প্রক্রিয়া সততা হারাবে, প্রভাবিত হবে। নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে তারা তাদের মতামত দিবে কিংবা দিতে বাধ্য থাকবে কিংবা এক ধরনের ঋণবোধ কাজ করবে। এই ব্যাপারগুলো সামনে তুলে নিয়ে এসেছে যখন টিআইবি, তখন সব দিক থেকেই আমেরিকা কিন্তু আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি অবস্থা হয়। বর্তমান সরকারের আমলে আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আদৌ কোনো উন্নতি আমরা দেখতে পাই কিনা। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।